সো নমস্কার বন্ধুরা, টিএমএসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো অনেকেই কমেন্ট করেছেন যে এই সেটআপটা করতে তাহলে কত খরচ হবে। এই সেটআপটা বলতে আমি এই ভিডিওর মাধ্যমে টোটাল খরচের একটা হিসাব দিচ্ছি। হিসাবটা আপনারা বুঝে নেবেন। যদি কেউ 2 এর করাতে চান তাহলে বুঝতে পারবেন, অর্থাৎ 2 টপ 2 এর আরসিএফ স্টাইল, মানে ওপরে এইটা থাকবে না, এইটা থাকবে আর 2টা থাকবে। 2 এর আরসিএফ স্টাইল টপ হবে 12 ইঞ্চি এবং নিচে 15 ইঞ্চি পপ বেস সকলেই বলেছেন। তো আমি রেকমেন্ড করেছি যে এই সেটআপটার সাথে পপ বেস যদি দুটো দেওয়া হয় 15 ইঞ্চি তাহলে কত পড়তে পারে। তো চলুন বিস্তারিত ভিডিওর মধ্যে খরচ হিসাব করছি, আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করুন, তাহলে ইন ডিটেলস বুঝতে পেরে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো ক্যাবিনেট রয়েছে, অর্থাৎ 12 ইঞ্চি 3 ক্যাবিনেট, ওপরে একটা করে হাইস দেওয়া রয়েছে টুইটারে। তো এই ক্যাবিনেট দুটোর প্রাইস হচ্ছে, আমি আনুমানিক বলছি, আনুমানিক রেট হচ্ছে 20,000 টাকার মতো। ওকে, তো তার কারণ হচ্ছে এটা কিন্তু 4 চৌকা আছে, এরই যদি পেছনটা ওভাল টাইপের হয়, মানে পেছনটা সরু হয়, যেগুলো জেবেল স্টাইলের হয়, সেগুলো করলে কিন্তু 17,000 টাকা বা 16,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দুটো 3 মিড। তো এই দুটো 3 মিড আমার পড়েছে 20,000 টাকা পেয়ার ক্যাবিনেট, তাহলে 20,000 টাকা হলো। আর এখানে যে স্পিকার আছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এমপ্রোর 350 ওয়াটের আরএমএস যুক্ত স্পিকার, এবং এগুলো হচ্ছে বেস প্লাস মিড, খুবই কোয়ালিটিফুল স্পিকার। তো এই স্পিকারগুলোতে রয়েছে আপনার 3টে 6টা, অর্থাৎ 3 জোড়া। স্পিকারগুলো পিস হচ্ছে 4,500 টাকার মতো, মোটামুটি আমি 4,400 করে ধরছি। তো টোটাল আসছে কটা স্পিকার? 6টায় রেট আসছে 26,400 টাকা বন্ধুরা, ঠিক আছে। তো 26,400 টাকা দিলে এই 6টা স্পিকার হবে, অর্থাৎ জোড়া হচ্ছে 8,800 টাকা জোড়া, ঠিক আছে, এমপ্রো স্পিকারগুলো। এবার এই 350 ওয়াটের স্পিকার আপনারা যদি Q1 দিয়ে করেন তাহলে কিন্তু অনেক রেট কম হবে, ঠিক আছে। অর্থাৎ 8,800 টাকা, সেটা হয়তো আপনার 6,000 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু এমপ্রো স্পিকার, মানে কি এর মিড ভোকাল, মিড রেসপন্স অনেক বেশি এবং খুব ভালো প্রফেশনাল স্পিকার, এটা খুব ভালো স্পিকার দিয়ে করা হয়েছে, তো সেই জন্যই রেটটা একটু বেশি। অর্থাৎ স্পিকারের রেট আসছে আপনার 4,400 টাকা পিস, 6 পিসের দাম হচ্ছে 26,400। ক্যাবিনেটে পড়েছে 20,000, স্পিকারে টোটাল পড়েছে 26,400। আর এর সাথে উপরে দেখতে পাচ্ছেন দুটো হাইস দিয়ে টুইটার আছে, ঠিক আছে। তো 20 টাকার মধ্যে কাভার, নেট, লিখা সব কিছুই কিন্তু। আর এর সাথে ওপরে যে টুইটার আছে 450 টুইটার, দুটো 60 ওয়াটের এমপ্রো টুইটার আছে, যার প্রাইস হচ্ছে 1400 টাকা পিস, অর্থাৎ 800 টাকা। আর দুটো নেটওয়ার্ক বোর্ড হচ্ছে 700 টাকা করে, 7 দুগুণে 1400 টাকা, ঠিক আছে। তাহলে 1400 আর 800 সব মিলিয়ে দুটো বক্সে আমার খরচ আসছে 20,000 টাকার ক্যাবিনেট, 26,400 টাকার স্পিকার, 1400 টাকার টুইটার, সরি নেটওয়ার্ক বোর্ড, আর 800 টাকার টুইটার। ব্যাস, অল কমপ্লিট হয়ে গেল। আর অ্যাম্পলিফায়ার এর সাথে একটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে এমপ্রোর DRS 1200, ঠিক আছে। এই অ্যাম্পলিফায়ারটা দেখুন, এটাও এমপ্রোর, স্পিকারগুলো এমপ্রোর। তো টোটাল আমি প্যাকেজটা এমপ্রোর উপরে রেডি করেছি। তো এই যে সেটআপটা রেডি হয়েছে, এটা কিন্তু কোয়ালিটিফুল সেটআপ। যদি কেউ মনে করেন যে আমরা বাড়িতে এরকমই সেটআপ করব, বেসের মতো চাইছি, মানে বেস বাজাবো, একদম প্রচুর বেস হবে, তাহলে কিন্তু এই স্পিকার রেকমেন্ড করবো না। তাহলে কিন্তু অন্য সিরিজের স্পিকার আছে, আরেক সিরিজের স্পিকার আছে, ঠিক আছে, সেই স্পিকারটা দিতে হবে। এইগুলো অ্যাকচুয়ালি কী হয়েছে, নিচে এই দাদার দুটো বেস হবে, পপ বেস, পপের সাথে ম্যাচিং করে এই মিডগুলো, মানে 15 ইঞ্চি বেস, তার সাথে 12 ইঞ্চি মিড হবে, তার জন্যই এই ধরনের দেওয়া রয়েছে। আর DRS 1200 এই অ্যাম্পলিফায়ারটা চং বাজানোর, মানে হর্ন বাজানোর জন্য খুব ভালো। এর মিড অনেক বেশি হাই, সেই জন্য এটা দিয়েছি, যেহেতু এগুলো মিডের জন্য, মিড বাজানো হবে, ঠিক আছে। তো চং বাজে, তো এটাইতে প্রায় 20টার মতো চং বাজে DRS 1200 থেকে। এই অ্যাম্পলিফায়ারটার দাম আছে বন্ধুরা 28,500 টাকার মতো, ঠিক আছে। দেখুন আমি দামগুলো আনুমানিক বলছি, অ্যাকিউরেট বলছি না, কারণ দাম আপ ডাউন থাকে। এখন 28,500 চলছে, হয়তো এক সপ্তাহ পরে এটা 29,000 হয়ে যেতে পারে, আবার হয়তো 28,000 হয়ে যেতে পারে। তো যখন যেটা রেট চলবে সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু নিতে হবে। তো মোটামুটি আমার এই প্যাকেজটা, অর্থাৎ এই দুটো বক্স এবং এই অ্যাম্পলিফায়ারটা, 3টে জিনিস, ঠিক আছে, সব মিলিয়ে টোটাল আমার পড়েছে 79,000 টাকার মতো, ঠিক আছে। মোটামুটি 80,000 টাকা বাজেট করলে আপনাদের এরকম দুটো বক্স আর এরকম একটা মেশিন হয়ে যাবে। এবার অনেকে বলছে দাদা দুটো মিড করবো শুধু, এবার অ্যাকচুয়ালি দেখুন এই মিড দুটোর মধ্যে কিন্তু ভালো লাগবে না, শুধু মিড দুটো বাজালে কিন্তু মনে হবে না, কারণ আমাদের একটু বেস চাই। তো সেই বেসের জন্যই দাদা ভাইয়ের তৈরি হবে দুটো 15 ইঞ্চি পপ বেস 2 এর, সেই পপ বেসের উপরে কিন্তু এই দুটো মিড থাকবে। সেটা আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো দাদা ভাইদের জন্য আমি এটা বানিয়ে দিয়েছি। আর যদি কেউ 2 এর পপ বেস তৈরি করতে চান তাহলে তার খরচ কত আসবে সেটা আপনাদেরকে শেয়ার করছি।
আসা যাক পপ বেস, এর সাথে যদি দুটো কেউ পপ বেস করেন অর্থাৎ দুটো মিড তার সাথে 12 মিড 15 পপ বেস যদি করেন কত খরচ আসবে। তো দুটো পপ বেসের জন্য ক্যাবিনেটটা মোটামুটি 20,000 টাকার কাছাকাছি হয়, দুটো পপ বেসের ক্যাবিনেট। আর দুটো ক্যাবিনেটে লাগছে আপনার 4টে স্পিকার অর্থাৎ 2 জোড়া স্পিকার। স্পিকার মোটামুটি যদি 1200 ওয়াটের দেওয়া হয়, প্রো সিরিজের স্পিকার দেওয়া হয় প্রিমিয়াম, তাহলে আপনার আসবে মোটামুটি 20,000 টাকা জোড়া ধরে নিচ্ছি। তাহলে 20 40,000 টাকার স্পিকার 4 পিস, আর 2 পিস ক্যাবিনেট হচ্ছে 20,000 টাকা, অর্থাৎ 40 20 60,000 টাকা। আর একটা অ্যাম্পলিফায়ার যদি দেন মোটামুটি 1200 ওয়াট 4টে বাজবে, তো CA20 ধরুন, CA20 যদি দেওয়া হয় তাহলে মোটামুটি তার CA20 দাম হচ্ছে 46,000 টাকা। ওকে, মোটামুটি 60,000 আর 46,000 মোটামুটি 1,06,000 টাকা, অর্থাৎ এখানে 79 আর এখানে 1,06,000, সর্বমোট 1,85,000 টাকা। 1,85,000 টাকা যদি আপনারা খরচা করেন তাহলে কিন্তু এর সাথে দুটো পপ বেস 15 ইঞ্চি এবং দুটো 3 মিড হয়ে যাবে, ঠিক আছে। আর কয়েকটা জিনিস লাগবে এক্সট্রা, আরও 15,000 টাকা আপনারা ধরে রাখতে পারেন, কারণ এর সাথে লাগবে একটা কিন্তু স্টেবিলাইজার, ঠিক আছে। কারণ দুটো অ্যাম্পলিফায়ার বাজবে, একটা স্টেবিলাইজার কিন্তু প্রয়োজন। স্টেবিলাইজারটা আপনারা দেবেন 5 কিলো, মিনিমাম 6 কিলো দিলে বেটার হয়, ঠিক আছে। 6 কেভি একটা স্টেবিলাইজার লাগবে, কারণ এটা 1 কেভি লোড, আর CA20টা 4 কিলো, তাহলে 5, মোটামুটি 6 থেকে 7 কেভি একটা স্টেবিলাইজার লাগবে এর সাথে। মোটামুটি দুটো 3 টপ 12 ইঞ্চি আর দুটো 2 এর 15 ইঞ্চি পপ বেস, খুব ভালো ম্যাচিং হবে। আর এই দাদা ভাইয়ের কিন্তু 15 ইঞ্চি দুটো পপ বেস বানানো চলছে, পরে আসলে রেডি হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে শেয়ার করব। তো বন্ধুরা, যদি এই ধরনের ছোটো ছোটো বক্স তৈরি করতে চান, তো আমি এরপর নেক্সট 10 ইঞ্চি বক্স, 8 ইঞ্চি বক্স, ঠিক আছে, ছোটো ছোটো বক্স আমাকে কয়েকটা ভাই ফোন করেছিলেন যে দাদা এরকম বানিয়ে দিতে হবে। আমি চেষ্টা করছি তাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। আর যদি আপনারা বানাতে চান বা স্পিকার নিতে চান, টুইটার নিতে চান, ঠিক আছে, তো আপনারা আমার নাম্বারে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদেরকে ব্যবস্থা করে দেবো। আর একটা কথা বলি, রেট আমি যেটা ভিডিওতে বলছি, আপনারা যদি ফোন করেন আমাকে, ফোনে কিন্তু আলাদা স্পেশাল রেট হবে, ঠিক আছে, এটুকু আপনাদেরকে বলে দিলাম। তো আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি বন্ধুরা, যদি আপনারা এই ধরনের মানে এমপ্রো DRS 1200 না নিতে চান, তাহলে কিন্তু একটা স্ট্রেঞ্জার 1000 দিয়েও কিন্তু এই বক্স দুটো কিন্তু ভালো বাজবে। আর এই DRS 1200 এই মেশিনটাতে কিন্তু একটু মিড রেঞ্জ বেশি হবে। যদি আপনারা স্ট্রেঞ্জার দিয়ে বাজান তাহলে কিন্তু বেসটা আরও একটু বেশি পাবেন, ঠিক আছে। আরও যদি এর থেকে ভালো কোয়ালিটির অ্যাম্পলিফায়ার নেন তাহলে কিন্তু আরও ভালো বেস হবে, কিন্তু অ্যাকচুয়ালি এইগুলো তো বেসের জন্য করা হচ্ছে না, পপ বেসের সঙ্গে ম্যাচিং করার জন্য এগুলো মিড হিসাবে তৈরি করা হচ্ছে। সেই জন্য আমি মিড রেসপন্স ভালো দেখে এই মেশিনটা রেকমেন্ড করেছি। তো আসুন এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেশিনটার বাবু দাঁড়া কী কী ফাংশন আছে, একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি। কাছে এসো ক্যামেরাম্যান। দেখুন এই মেশিনটার মধ্যে না ইকুয়ালাইজার সেকশন আছে, আর এখানে দেখুন স্পিকার এবং হর্ন রয়েছে, অর্থাৎ এটা ঠিক সেই স্ট্রেঞ্জার 700-র মতো বা স্ট্রেঞ্জার 1000-এর মতো। যদি আপনারা এটাকে পুশ করে দেন তাহলে কি হবে, এটা স্পিকারে চলবে, মানে বক্স বাজবে। আর যদি এটা ওপর দিকে তোলা থাকে তাহলে কি হয় বলুন তো, তাহলে এটা কিন্তু হর্ন বাজবে, অর্থাৎ চং বাজবে। তো আমি যেহেতু বক্স বাজাবো, এটা কিন্তু প্রেস করা থাকবে। আর ইকুয়ালাইজার সেকশনটা কীরকম বলুন তো, ইকুয়ালাইজার সেকশনটা হচ্ছে যদি আপনারা এটাকে প্রেস করে রাখেন তাহলে এই 3টে কাজ হবে, মানে বেস মিড টুইটার। যদি আপনারা এটাকে তুলে রাখেন, অন না করা থাকে, তাহলে এটা কোনো কাজ হবে না, অনলি মিক্সারে বেস মিড টুইটারটা কাজ হবে, ঠিক আছে। আর এই অ্যাম্পলিফায়ারটার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, যেহেতু আমার 6টা স্পিকার চলবে, সেহেতু আমি এটাকে 1 ohms-এ কানেক্ট করেছি, কারণ এই অ্যাম্পলিফায়ারটাতে 1 ohms রয়েছে। স্ট্রেঞ্জার 700-তে কিন্তু 1 ohms নেই, স্ট্রেঞ্জার 1000-এ কিন্তু 1 ohms আছে। তো সেই হিসাবে স্ট্রেঞ্জার 1000 নিলেও কিন্তু এটা ভালো বাজবে, এবং DRS 1200 অ্যাম্পলিফায়ারটা নিলেও কিন্তু ভালো বাজবে। যেহেতু 4টের অধিক স্পিকার অর্থাৎ 6টা স্পিকার, সেহেতু 1 ohms-এ কানেকশন করতে হবে, আর তাই জন্যই আমি এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু রেকমেন্ড করেছি। তো বন্ধুরা আপনারাও কিন্তু বানিয়ে ফেলুন এই ধরনের একটা ছোটোখাটো সেটআপ, যেটা